নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আছি আমি অর্পিতা। সঙ্গে অর্পিতা পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আর যারা এখনো সঙ্গে অর্পিতা পরিবারের সাথে যুক্ত হননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেবি কেয়ার রিলেটেড, চাইল্ড সাইকোলজি রিলেটেড টিপস পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলে আসি আজকের আলোচনায়। আজকে আমাদের আলোচনার বিষয় হলো শিশুর চোখ। শিশুর চোখ আমরা কিভাবে ভালো রাখবো? কেন আজকালকার দিনে ছোট ছোট বাচ্চাদের চোখেই চশমা চলে আসছে? এটা কিন্তু ভীষণ চিন্তার বিষয়। তো আসুন বন্ধুরা, জেনে নিই কি এর পেছনে কারণ, এই রোগটাকেই বা আমরা কি বলবো, আর এটা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। পুরো বিষয়টা নিয়ে আজকে আমি ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। পুরো আলোচনাটা মন দিয়ে শুনুন, শুরু থেকে শেষ পর্যন্ত, একটুও স্কিপ না করে। তো চলে আসি আজকের আলোচনায়। সকালে ঘুম থেকে উঠেই আমাদের হাতে চলে যায় কিন্তু মুঠোফোন। আর মুঠোফোনের সোশ্যাল মিডিয়া স্ক্রল না করে বোধহয় আমাদের কারোরই এখন আর দিন শুরু হয় না বন্ধুরা। হ্যাঁ, এটা আমি বললাম বড়দের কথা, কিন্তু আজ আমি আলোচনা করব বাচ্চাদের চোখ নিয়ে। বাচ্চাদের চোখ নিশ্চয়ই সকালবেলা ঘুম থেকে উঠেই মুঠোফোনে চলে যায় না। না, তা কিন্তু যায় না। বাচ্চাদের যেটা হয়, বাচ্চাদের এখন বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধুরা দেখা যায় কোভিড পরবর্তী সময়ে বাচ্চাদের পড়াশোনার বেশিরভাগটাই কিন্তু চলে গেছে অনলাইনে। অনেক ক্ষেত্রেই স্কুলে পড়াশোনা হচ্ছে ঠিকই, কিন্তু কিছু কিছু জিনিস স্কুল এখন অনলাইনে করে দিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পড়াশোনা শেয়ার করা, তারপর বিভিন্ন অ্যাসাইনমেন্ট যেগুলো থাকে শিশুদের, সেগুলোও কিন্তু হয়ে গেছে অনলাইন। যেটা আগে পুরোটাই ছিল অফলাইনে, ফোনের কোনো ব্যাপারই শিশুদের পড়াশোনার মধ্যে ইনক্লুডেড ছিল না। তো স্কুল থেকে যখন এখন প্রত্যেকটা ব্যাপারেই ফোনকে ইনক্লুড করা হচ্ছে, শিশুর পড়াশোনার হোমওয়ার্ক শেয়ার বলুন বা টিউশন ক্লাসের পড়া শেয়ার বলুন, প্রত্যেকটা জিনিসেই আমাদের বাচ্চাদের হাতে তুলে দিতে হচ্ছে ফোন। সেক্ষেত্রে বাচ্চার স্ক্রিন টাইম কিন্তু বাড়তে বাধ্য। আর এই ক্রমাগত শিশুদের স্ক্রিন টাইম অতি ছোট বয়স থেকে বেড়ে যাওয়ার কারণে শিশুদের চোখে দেখা দিচ্ছে সমস্যা। কি সেই সমস্যা? শিশুদের যেটা প্রবলেম হচ্ছে, শিশুদের দূরের জিনিসটা দূরের জিনিসটা শিশুদের দেখতে সমস্যা হচ্ছে। এখন আমরা দেখি একটা 1 বছরের বাচ্চার চোখেও কিন্তু চশমা চলে এসছে। হ্যাঁ বন্ধুরা, 1 বছরের বাচ্চার চোখে চশমা শুনে অবাক হচ্ছেন তো? 1 বছরের বাচ্চার আবার কিসের স্ক্রিন টাইম, কিসের তার পড়াশোনা? এটা তার অন্য কোনো প্রবলেম, তার জিনগত কোনো প্রবলেম, বা তার জন্মের আগে থেকেই কোনো চোখের সমস্যার কারণে তার 1 বছরেই চোখে চশমা চলে এসছে। কিন্তু যদি 3-4 বছরের বাচ্চার চোখেও চশমা দেখেন বন্ধুরা, তাহলেও কিন্তু অবাক হবেন না। কারণ 3-4 বছরের বাচ্চাদের হাতে কিন্তু মোবাইল চলে যায়। আমরা বড়রাই, বাবা মায়েরাই বাচ্চাদেরকে শান্ত করার জন্য বাচ্চাদের হাতে 3 বছর 4 বছর বয়সেই মোবাইলটা তুলে দিই। আর সেখানেই কিন্তু তার স্ক্রিন টাইম বাড়তে শুরু করে। তারপরেই চলে আসে তার পড়াশোনার স্টেপ। পড়াশোনায় স্কুলেতে তাকে মোবাইল দেয়া হয়, মোবাইলে তার পড়াশোনা স্টার্ট হয়। বিভিন্ন পড়াশোনার বিষয় সে মোবাইল থেকে দেখে, বিভিন্ন ছবি দেখে, তখনও তার স্ক্রিন টাইম বেড়ে যায়। মোট কথা যেটা আমি বলতে চাইলাম এতক্ষণ ধরে, সেটা হচ্ছে বাচ্চাদের চোখে চশমা ওঠার একটা অন্যতম কারণ কিন্তু হচ্ছে বন্ধুরা মোবাইল। মোবাইলের স্ক্রিন টাইম, অতিরিক্ত স্ক্রিন টাইম। আর এই বাচ্চাদের যে দূরে দেখতে সমস্যা হচ্ছে, সেই দূরে দেখতে সমস্যার রোগটির একটি নামও আছে। সেটাকে আমরা বলি ডাক্তারি ভাষায় মায়োপিয়া। কি এই মায়োপিয়া রোগটা বন্ধুরা? এটা হচ্ছে শিশুর দূরের জিনিসটা দেখতে সমস্যা হয়, দূরের জিনিসটা সে ঝাপসা দেখে। কাছের জিনিস কিন্তু সে ভালোই দেখতে পায়, কাছের পড়া, কাছের সবকিছু সে ভালোই দেখতে পায়। দূরে যখন তাকে আপনি বোর্ডে কোনো লেখা দেখতে দেবেন, বা দূরে কিছু
কিছু জিনিস, গাছপালা, দূরে কোনো সিনারি তাকে দেখতে বলবেন, কোনো লেখা পড়তে বলবেন দূরের, সেটা কিন্তু সে ঝাপসা দেখছে। তো বন্ধুরা, আসুন জেনে নিই এই মায়োপিয়া রোগের উপসর্গগুলো কি কি হতে পারে। এই রোগটা যদি শিশুদের হয় তাহলে কি করে বুঝবেন কি তার উপসর্গ? শিশু তো অত আপনাকে বলতে পারবে না, কিন্তু যেগুলো বলবে সেগুলোর মধ্যে থেকেই আপনাদেরকে বুঝতে হবে যে শিশুটি চোখে দেখতে সমস্যা হচ্ছে না তো। প্রথম উপসর্গ যেটা শিশু বলতে পারে সেটা হচ্ছে তার মাথা যন্ত্রণা করবে। একটু খেয়াল করে দেখবেন, যদি আপনার সন্তান মাঝে মাঝে আপনাকে বলে যে মা, খুব মাথাটা যন্ত্রণা করছে, বা ধরুন আরেকটা জিনিসও খেয়াল করতে পারেন, যদি সে দেখেন কোনো জিনিস দেখার জন্য চোখটা কুঁচকে ফেলছে, চোখটা তাকে কোনো কিছু দেখার জন্য চোখটা কুঁচকে দেখতে হচ্ছে, সেক্ষেত্রেও বুঝতে হবে যে আপনার সন্তানের দেখতে সমস্যা হচ্ছে। আর কি, আর একটু বড় শিশু, সে ধরুন স্কুলে গেছে, বোর্ডের লেখা সে ঠিকমতো দেখতে পাচ্ছে না, সে আপনাকে বলছে যে মা, আমি তো লেখা, আপনি ধরুন তার পড়া চেক করছেন, দেখছেন ঠিকমতো লিখে আনতে পারেনি, সে বলবে মা, আমি তো দেখতেই পাইনি। তখনও কিন্তু আপনার সতর্ক হওয়া প্রয়োজন, কারণ স্কুলের একটা রুমের যে ডিস্টেন্স থাকে, সেই ডিস্টেন্সে বোর্ড যেখানে রাখা থাকে, সেখানে কিন্তু অনায়াসেই একটি বাচ্চা যদি পেছনের বেঞ্চেও বসে, সে কিন্তু পুরো বোর্ডটা, তার চোখ যদি ঠিক থাকে, সে কিন্তু দেখতে পাবে। আর যদি তার চোখের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রেই কিন্তু সে পুরো লেখাটা পরিষ্কারভাবে দেখতে পাবে না। তো বন্ধুরা, বুঝলেন তো যে আপনার সন্তান কোন কোন প্রবলেমের কথা বললে আপনাকে সতর্ক হয়ে যেতে হবে? বুঝতে হবে আপনার সন্তানের চোখে কিছু সমস্যা হচ্ছে। এবার আসুন জেনে নিই এই মায়োপিয়া রোগটা কেন হয়, কি কারণের জন্য হতে পারে। আমি যদিও বা বললাম যে শিশুদের অতিরিক্ত স্ক্রিন টাইম এই রোগের একটা বড় কারণ, এটা ছাড়াও ডাক্তাররা এই কথা বলছেন যে মায়োপিয়া রোগটা কিন্তু শিশুদের শুধুমাত্র স্ক্রিন টাইম বেশি হওয়ার কারণেই হয় না, এটা আরেকটা কারণেও হয়, যেটা হচ্ছে আপনার শিশুকে সূর্যের আলোয় কম সময় কাটাতে দেওয়া। এখন কিন্তু বন্ধুরা, আমরা দেখি বাচ্চাদের খেলার টাইমটা কিন্তু খুব কমে গেছে। ইনডোর গেম বাচ্চারা খেলে, কিন্তু আউটডোরে, বাইরে বেরিয়ে মাঠে দৌড়ে ছুটে রোদের মধ্যে খেলাটা শিশুদের মধ্যে প্রায় বন্ধই হতে বসেছে। এটাও কিন্তু বন্ধুরা মায়োপিয়া হওয়ার একটা অন্যতম কারণ। কারণ শিশুরা যত বেশি সূর্যের আলোয় থাকে, তত শিশুদের চোখে ডোপামিন নামে একরকম যৌগ ক্ষরিত হয়। সেই ডোপামিন শিশুদের দৃষ্টিশক্তিটাকে স্ট্রং করতে কিন্তু সাহায্য করে। তাই আপনার সন্তানকে ছুটির দিনে আর ঘরে বসে ইনডোর ভিডিও গেম খেলার সুযোগ দেবেন না, বা খেলতে উৎসাহিত করবেন না। শিশুকে বলুন, চল বাইরে চল, বাইরে গিয়ে শিশুর সাথে আপনি একটু টাইম স্পেন্ড করুন, একটু খেলুন, ক্রিকেট খেলতে পারেন, বা অন্য কিছু খেলা শিশুর সাথে আপনি খেলতে পারেন, বা অন্যান্য বন্ধু বান্ধব থাকলে তাদেরকে দিয়েও শিশুকে একসাথে বাইরে রোদে, বিকেলে যে পড়ন্ত রোদটা থাকে সেখানে শিশুকে খেলাতে পারেন। আর বিকেলের পড়ন্ত রোদে শিশু যদি খালি পায়ে হাঁটাহাঁটি করে, খালি পায়ে ছোটাছুটি করে, সেটা শিশুর চোখের জন্য খুব উপকারী। তাতে শিশুর চোখে ওই মায়োপিয়া রোগটা হওয়ার চান্সেস কিন্তু অনেক কমে যাবে বন্ধুরা। এই জিনিসগুলো ছাড়াও আরো একটা কারণে আপনার শিশুর অল্প বয়সে মায়োপিয়া হতে পারে। সেটা কি? সেটা কিন্তু আপনার হাতে নয়, সেটা হচ্ছে জিনগত কারণ। ধরুন আপনার এবং আপনার স্ত্রী দুজনেরই রয়েছে, মায়োপিয়া রয়েছে, চোখে আপনাদের দুজনেরই মাইনাস পাওয়ার আছে, সেক্ষেত্রে আপনার সন্তানটির কিন্তু মায়োপিয়া হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়, যেহেতু এটা জিনগত কারণেও স্প্রেড করে। তো বন্ধুরা, জিনগত কারণে যে মায়োপিয়া স্প্রেড করছে সেটা তো আমাদের কারোরই হাতে নয়, কিন্তু বাকি দুটো যে কারণ আমি বললাম, অতিরিক্ত মোবাইলের ব্যবহার আর সূর্যের আলোয় কম বেরোনো, এই দুটো কারণ কিন্তু আমাদের হাতেই রয়েছে। এই দুটোকেই কিন্তু আমরা বাবা মায়েরা কন্ট্রোল করতে পারি। তাই ছুটির দিনে
শিশুকে ঘরের মধ্যে রেখে ভিডিও গেমস খেলতে উৎসাহিত করবেন না। শিশুকে নিয়ে বাইরে বেরোন, বাইরের রোদটা শিশুর গায়ে লাগান, শিশুকে খালি পায়ে মাঠে ছোটাছুটি করতে উৎসাহিত করুন। দেখবেন আপনার সন্তানের চোখ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং চোখের মায়োপিয়া হওয়ার চান্সেস অনেকটাই কমে যাবে। তাহলে বন্ধুরা, আজকে আমি মায়োপিয়া রিলেটেড সমস্যা নিয়ে আলোচনা করলাম। আর এই মায়োপিয়া রোগটা আপনার শিশুর মধ্যে হয়েছে কিনা সেটা বোঝার কারণগুলো বলে দিলাম। আর প্রতি বছর শিশুকে 5 বছর হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু শিশুকে চোখের একটা রুটিন চেকআপ অবশ্যই আপনাদেরকে করাতে হবে। তাহলে আপনার শিশুর চোখ ঠিক আছে কিনা সেটা আপনারা বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা, আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন। আশা করি তারাও উপকৃত হবে। আমার এই আলোচনা যদি ভালো লেগে থাকে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন সঙ্গে